সংসদে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হলে নবনির্বাচিত নারী এমপিদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ আইন প্রণেতা হতে হলে নারী এমপিদের তথ্য সমৃদ্ধ হতে হবে এবং সংসদের কার্যপ্রণালী ও বিধিবিধান সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। পাশাপাশি সংসদে বক্তব্য দেওয়ার সময় সতর্ক ও দায়িত্বশীল থাকারও আহ্বান জানান তিনি। ধর্মের অপব্যাখ্যা করে যেন কেউ জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে বিষয়েও সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপরে গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 17 বছর মানুষ এক ধরনের মানসিক চাপে ছিল, তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এখন মানুষ গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। বৈঠকে নারী এমপিরা সংসদীয় কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিএনপির সংরক্ষিত নারী আসনের 36 জন এমপি বৈঠকে উপস্থিত ছিলেন। এদের মধ্যে 17 জন বক্তব্য দেন। বাংলাদেশের জাতীয় সংসদের 350টি আসনের মধ্যে 50টি নারী আসন সংরক্ষিত। এর মধ্যে বিএনপি পেয়েছে 36টি আসন। বৈঠক শেষে সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদীয় কার্যপ্রণালী বিষয়ে নারী এমপিদের প্রশিক্ষণ দেবে দল। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলের আদর্শ ও কর্মকাণ্ড আরও জোরালোভাবে তুলে ধরতে এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডেস্ক রিপোর্ট, ইনফিনিটি বাংলা।